আচ্ছা, এখন রেকর্ড হচ্ছে, আমাকে একটু এটা রিমাইন্ড দিয়ে দিন, ঠিক আছে, আবার রেকর্ড করার জন্য। আমি এটা একটু আবার বলি। তাহলে আমার হচ্ছে এই জিনিসটাকে আমি হচ্ছে এই যে এই ফর্মুলা অনুযায়ী ডি ডিটি ইন্টু ডি স্কয়ার ডেল্টা ডিটি ডি ডেল্টা ডিভাইড বাই ডিটি হোল স্কয়ার লিখতে পারতেছি। তো এখানে দেখেন, এখানে সমস্যা হচ্ছে কি, আমার ডি ডেল্টা ডিভাইড বাই ডিটি এটা কি বুঝাচ্ছে? এটা বুঝাচ্ছে হচ্ছে আমার এই যে এই অ্যাঙ্গেলটা আমার চেঞ্জ হচ্ছে কি হচ্ছে না, এই জিনিসটা। ঠিক আছে, তাহলে এই অ্যাঙ্গেলটা যদি চেঞ্জ হয় তাহলে হচ্ছে ডি ডেল্টা ডিভাইড বাই ডিটি জিরো হবে না। ওই ক্ষেত্রে ওইটা আসিনক্রোনাস থাকবে না। ঠিক আছে, কিন্তু যদি সিনক্রোনাস হয় তখন কিন্তু এই অ্যাঙ্গেলটা চেঞ্জ হবে না, এই অ্যাঙ্গেলটা ফিক্স থাকবে। তার মানে হচ্ছে আমার যদি সিনক্রোনাস হয় তাহলে হচ্ছে ডি ডেল্টা ডিভাইড বাই ডিটিও জিরো হবে। ওখান থেকে আমি লিখতে পারবো কি রাইট হ্যান্ড সাইড সমান জিরো। এটা এখন ক্লিয়ার হচ্ছে নাকি কার সমস্যা আছে? আচ্ছা, এখানে কারো সমস্যা না থাকলে এর পরে যাই। তাহলে এখন দেখেন ফাইনালি আমার ইকুয়েশনটা কিরকম আসতেছে। এই যে এটা, এখান থেকে এটা জিরো বসালাম। জিরো বসালে সিনক্রোনাস রানিং হলে জিরো বসবে, পরে স্টেবিলিটি জিরো। আচ্ছা, তাহলে যদি জিরো হয় তাহলে আমার হচ্ছে, না আচ্ছা, জিরো করার আগে এটা একটু কাজ করা লাগবে একটা। আমি এই ইকুয়েশনটা এখানে নিয়ে আসি। বোথ সাইডে আমি একটু ইন্টিগ্রেট করি তো। বোথ সাইডে আমি যদি ইন্টিগ্রেট করি, ইন্টিগ্রেট করলে কি হচ্ছে দেখেন, এটা ইন্টিগ্রেশন হয়ে যাচ্ছে, তার মানে কি ডিফারেন্সিয়েশন আর ইন্টিগ্রেশন ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। তাহলে লেফট সাইডে শুধু হবে, আমি এখানে লিখতেছি ইন্টিগ্রেট করার পর লেফট সাইডে শুধু হবে ডি ডেল্টা ডিভাইড বাই ডিটি হোল স্কোয়ার সমান হচ্ছে কি আমার পি এ ডিভাইড বাই পি এম, তারপর হচ্ছে পি এ ডি ডেল্টা ইন্টিগ্রেশন ডেল জিরো থেকে ডেল ওয়ান। ঠিক আছে, আমি ইন্টিগ্রেশন করছি মানে এটা ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে রাইট সাইড হচ্ছে কি ডেল্টা জিরো থেকে শুধুমাত্র ডেল্টা ওয়ান পর্যন্ত আসবে। ডেল্টা জিরো থেকে ডেল্টা ওয়ান পর্যন্ত কেন? এই যে আমি এই এরিয়াটা কাউন্ট করতেছিলাম, এই যে এই পর্যন্ত। আচ্ছা, এখানে এখন পর্যন্ত কারো কনফিউশন আছে? এখন পর্যন্ত কোনো কনফিউশন আছে? তো এটা ডেল্টা ওয়ান, এটা ডেল্টা টু হবে। ডেল্টা ওয়ান হবে না, ডেল্টা টু হবে, কারণ আমার হচ্ছে স্টেবিলিটি আমি হিসাব করতেছি। আমার জিরো এখান থেকে শুরু করে আমি এই পর্যন্ত কাউন্ট করতেছি, এটা ডেল্টা ওয়ান থেকে ডেল্টা জিরো থেকে ডেল্টা ওয়ান। ডেল্টা টুই দিচ্ছে বুঝছেন, এটা ডেল্টা টুই দিচ্ছে, এটা ডেল্টা ওয়ান ডেল্টা টুই হবে। আচ্ছা, এখন পর্যন্ত কারো কনফিউশন আছে নাকি বুঝে গেছে? স্যার বুঝছি। বুঝে গেছেন, আচ্ছা। তাহলে এখন দেখেন এখান থেকে আমি একটু কন্ডিশন গুলো অ্যাপ্লাই করি। আমার যদি স্টেবল হয় তাহলে ডি ডেল্টা ডিভাইড বাই জিরো হবে, সমান জিরো হবে। এটা সমান জিরো হওয়া মানে কি, এই যে এই ইকুয়েশনটা সমান জিরো, এই পার্টটা জিরো, তার মানে টু ডিভাইড বাই এম ইন্টিগ্রেশন ডেল জিরো থেকে ডেল টু পি এ ডি ডেল্টা, এটা সমান জিরো। এটা যদি রাইট সাইডে যায় তাহলে শুধুমাত্র থাকবে ডেল্টা জিরো থেকে ডেল্টা টু পি এ ডি ডেল্টা সমান জিরো। ঠিক আছে না? আচ্ছা, তাহলে এখন শুধুমাত্র আমি এই জিনিসটাতে আসছি। এখন এখানে আসার পর তো দেখেন তো, আমি এটাকে হচ্ছে একটু ওখানে নিয়ে যাই। চিত্রটা দেখা যাচ্ছে না এখন ডান পাশে? এখানের মধ্যে দেখেন তো, এখানের মধ্যে কি হচ্ছে, আহ আমার ডেল্টা জিরো থেকে ডেল্টা টু পর্যন্ত আনছি ইন্টিগ্রেশন, ডেল্টা জিরো থেকে ডেল্টা টু। কিন্তু আমি যখন হচ্ছে এরিয়া হিসাব করতেছিলাম তখন এখানে একটা এরিয়া এখানে একটা এরিয়া, এই দুইটার মধ্যে তো সম্পর্ক স্থাপন করতেছিলাম, যে কোনটা কার চেয়ে বড় কোনটা কার চেয়ে ছোট, এরকম না? এটা বুঝছেন? জি স্যার। আচ্ছা, তাহলে ওই ক্ষেত্রে কি হবে, আমার যেহেতু হচ্ছে এই দুইটা এরিয়ার মধ্যে সম্পর্ক স্থাপন করতেছিলাম, তাহলে দেখেন আমি হচ্ছে ইন্টিগ্রেশনের ক্ষেত্রে ইন্টিগ্রেশনে এফ অফ এক্স ডিএক্স, এটা যদি হচ্ছে আমার এক্স ওয়ান থেকে এক্স থ্রি হয়, ঠিক আছে, তাহলে এই যে আমার এরকম একটা ইন্টিগ্রেশন, এটা এক্স ওয়ান, ঠিক আছে, আর এটা এক্স থ্রি, আর এটা যদি এক্স টু হয় তাহলে এটাকে আমি লিখতে পারি কি আমার আলাদা আলাদা করে,
x1 থেকে x2 এফ অফ এক্স ডিএক্স প্লাস x2 থেকে x3 এফ অফ এক্স ডিএক্স। তার মানে ইন্টিগ্রেশন মানে তো আমার এরিয়া বের করা, তার মানে এটা পুরোটা এরিয়া বের করা মানে কি, এই এরিয়া বের করা, তারপর এটার সাথে এটা বের করে দুইটা যোগ করে দিলে হচ্ছে, এটাই তো করতে পারি আমরা, তাই না? মানে মাঝখানে কোনো লিমিট থাকলে ওইটাকে আমি দুইটা আলাদা লিমিটে ভাগ করে ফেলতে পারি। সেম কাজ এখানে হচ্ছে না, দেখেন ডেল নট এবং ডেল টু এটার মাঝখানে তো ডেল ওয়ান অবস্থিত। তাহলে ওই ক্ষেত্রে লিখতে পারি কি আমার, এই যে ডেল জিরো থেকে ডেল ওয়ানের ক্ষেত্রফল বের করব, বের করার পর এখান থেকে এটা ক্ষেত্রফল বের করব, বের করে দুইটা যোগ করে দেবো, সেম জিনিস না? এখান থেকে এটা ক্ষেত্রফল বের করা আর এখানে আর এটার ক্ষেত্রফল বের করে যোগ করা সেম জিনিসই। তাহলে আমি এখানে ওইটাই করছি যে ডেল নট থেকে ডেল ওয়ান, তাহলে এই যে প্রথম মাঝখানে যে ডেল ওয়ান আছে সেরকম ডেল ওয়ানটা দিয়ে আলাদা করে ভাগ করে ফেলছি। ঠিক আছে? এখানে কারো সমস্যা আছে? দেখেন তো এখানে কারো সমস্যা আছে কিনা। আচ্ছা, সবার যদি ক্লিয়ার হয় তাহলে এরপরে দেখি। তাহলে এখানে দেখেন তো ডেল নট থেকে ডেল ওয়ান, এই যে এই ক্ষেত্রফলটাই তো এ, এই যে এই ক্ষেত্রফলটাই আমার A1, আর এই যে এই ক্ষেত্রফলটাই তো আমার A2। তাহলে দেখেন A1 এবং A2 যদি সমান হয় তাহলে তখনই আমরা স্টেবিলিটির কন্ডিশনটা পাচ্ছি। এই যে স্টেবিলিটির জন্য আমার থেকে অবশ্যই A1 এবং A2 সমান হবে। একটা মাইনাস কেন দিছি, দেখেন একটা ক্ষেত্রফল হচ্ছে এই যে এই লাইনের নিচে আছে, আরেকটা ক্ষেত্রফল লাইনের উপর আছে। আপনি একটা যদি পজিটিভ ক্ষেত্রফল ধরি আরেকটা অবশ্যই নেগেটিভ ক্ষেত্রফল আসবে। তো ওই জন্য মাইনাসে মাইনাস ওটা প্লাস হয়ে যাওয়া মানে কি দুইটা ইকুয়াল হয়ে যাবে আর কি। এটা বুঝছেন? আমরা হচ্ছে এরপরে যে দুইটা ম্যাথ করবো, এই দুইটা ম্যাথে হচ্ছে এই জিনিসগুলো লাগবে, বা আমরা হচ্ছে এরপর এরপর হচ্ছে ক্রিটিক্যাল অ্যাঙ্গেল বের করব, তারপর হচ্ছে ক্রিটিক্যাল পাওয়ার বের করব। সব ক্ষেত্রে কিন্তু হচ্ছে আমার এই যে দুইটা ক্ষেত্রফল যে সেম, এই কনসেপ্টটাই কাজে লাগবে। এই জন্য এটা বুঝে লাগবে ভালো মতো করে। এখানে কারো সমস্যা আছে নাকি একটু দেখেন। এটা বুঝি নাই এমন কেউ আছেন? স্যার বুঝছি। আচ্ছা, তাহলে এটা যদি ক্লিয়ার হয় তাহলে আমরা এরপরে আগাই। এরপরে আগাচ্ছি নাকি, নাকি কারো সমস্যা আছে, বা রিপিট করতে হবে? না স্যার, লাগবে না। আচ্ছা, ওকে, তাহলে এরপর আগাই। তাহলে এরপর হচ্ছে এই ম্যাথটা, এই কোশ্চেনটা একটু দেখি। আচ্ছা, এটা বলছে হচ্ছে এই কোশ্চেনটা চাইছে হচ্ছে, যেমন ধরেন আমার হচ্ছে আমি কয়েকটা অ্যাঙ্গেল এঁকে ফেলি। আমি এখানে কন্ডিশনটা পাইলাম কি, পাওয়ার সিস্টেম হচ্ছে স্টেবিলিটির জন্য অবশ্যই A1 A2 এর সমান হইতে হবে। তাহলে এখন ধরুন আমার পজিশনটা এখানে, আমার হচ্ছে তখন এই পজিশন আছি, এই পজিশন আসা মানে কি, তার মানে ধরেন হচ্ছে আমার এই যে এই পর্যন্ত, এটা হচ্ছে A1, আর এই পর্যন্ত যদি যাই এটা হচ্ছে A2। ঠিক আছে? আচ্ছা, আমার হচ্ছে ছিল হচ্ছে এই পজিশনে ডেল, ডেল নোট হচ্ছে আমার এখানে, ডেল নোট হচ্ছে এখানে, তারপর হচ্ছে এটা হচ্ছে আমার ডেল ওয়ান, এটা হচ্ছে আমার ডেল টু। আচ্ছা, আমরা এই ডেল ওয়ানে কখন আসলাম আমরা, যখন মেকানিক্যাল পাওয়ার ডেল নোট থেকে হঠাৎ করে বাড়াইয়ে ডেল ওয়ানে নিয়ে আসছি, এরকম না? আমার আগের আগের আটা একটু চিন্তা করেন সিনারিওটা। আর প্রথমে ছিল এই পজিশনে, তার মেকানিক্যাল পাওয়ার আমি হঠাৎ করে বাড়াই দিছি, মেকানিক্যাল পাওয়ার হঠাৎ করে বাড়াই দিয়ে আমি কোথায় চলে আসছি, এখন PS1 বা ডেল ওয়ান পজিশনে চলে আসছি, বা ইলেকট্রিক্যাল পাওয়ার আস্তে আস্তে বেড়ে ডেল ওয়ানে চলে আসছে। আচ্ছা, তাহলে এখন দেখেন আমি কতটুকু বাড়াতে পারবো। আমি তো হচ্ছে প্রথমে এখান থেকে বাড়াই এখানে আসছি, তার মানে এখন হচ্ছে এখানে গিয়ে এখান থেকে ব্যাক করে আবার স্টেবিলিটি চলে আসছে। আচ্ছা, এটা যদি আমি বাড়াই এখানে নিই, আমি এটা একটু পরে লিখে দেখাই। ধরুন এখন পজিশনটা আমার এখানে চলে আসছে। ঠিক আছে? এখানে চলে আসা মানে কি আমার ক্ষেত্রফলটা এখন এইটা হয়ে গেছে, আর এখানে ক্ষেত্রফলটা ধরেন এইটা হয়ে গেছে। আচ্ছা, এরপর আমি বাড়াই আবার এই পজিশন নিয়ে আসছি, তখন ওই পজিশনে এখন আরেকটু বাড়াই এই পজিশনে নিয়ে আসছি। তাহলে এখন দেখেন এই আন্ডারের ক্ষেত্রফলটা আমার এটা আসতেছে, আর এটা ক্ষেত্রফল আমার এটা পুরোটা আসতেছে ধরেন। আচ্ছা, এরপরে যদি বাড়াই আমি আরো একটু এই পাশে নিয়ে যাই, তখন দেখেন ক্ষেত্রফলটা আর সমান কিন্তু আমি কোনোভাবে করতে পারবো না।
তখন কিন্তু রাইট সাইডের ক্ষেত্রফলটা অলওয়েজ লেফট সাইডের ক্ষেত্রফল থেকে ছোট হবে। এটা বুঝছেন নাকি এখানে কনফিউশন লাগতেছে? মানে আমি এখান থেকে একটু স্যার আবার বুঝছি। দেখি, এখান থেকে একটু আবার দেখি, দেখেন আমি হচ্ছে ক্ষেত্রফল বাড়াই এখানে আনছিলাম, আনার পরে দেখেন এই ক্ষেত্রফল আর এই ক্ষেত্রফল সমান হচ্ছে। আচ্ছা, আমি যদি বাড়াই এই পর্যন্ত নিয়ে আসি, এই পর্যন্ত নিয়ে আসা মানে কি, দেখেন রাইট সাইডের ক্ষেত্রফল বেড়ে গেছে, তখন লেফট সাইডের ক্ষেত্রফলটা এই পর্যন্ত ধরেন পুরোটা নিয়ে ফেললো আর কি। আচ্ছা, ক্ষেত্রফল বাড়াই যদি আমি আরেকটু এই পাশে নিয়ে আসি, তখন দেখেন রাইট সাইডের ক্ষেত্রফলটা আরো বেড়ে গেছে, কিন্তু এটা কিন্তু আরেকটু ছোট হচ্ছে, আস্তে আস্তে ছোট হইতে আছে। আর ইনিশিয়ালি দেখেন এটা ছোট ছিল, এটা মানে দুইটা সেম ছিল, ঠিক আছে। কিন্তু আমি যখন বাড়াই এই পজিশন আনতেছি, তখন এই ক্ষেত্রফলটা বড় হয়ে গেছে, তখন দেখেন আবার এই ক্ষেত্রফলটা ছোট হয়ে গেছে। আপনি কোনো না কোনো একটা পজিশনে এসে তো এমন একটা পজিশন পাবো, যখন হচ্ছে দেখেন এই ক্ষেত্রফলটা সবসময় বড় থাকবে, আর এই ক্ষেত্রফলটা কোনোভাবে আর লেফট সাইডের সমান হচ্ছে না, মানে সবসময় ছোট থাকতেছে। তো তখন তো আমি আর স্টেবিলিটি আসতে পারবো না। স্টেবিলিটি কন্ডিশন হচ্ছে এটা এটা সমান হবে। কিন্তু একটা পজিশন পরে দেখতেছি আমরা, এটা অলওয়েজ এটা থেকে ছোট হয়ে যাচ্ছে। তাহলে আমরা কোন পজিশন পর্যন্ত আমি এটা বাড়াতে পারবো, ওই কন্ডিশনটাই আমি বের করতেছি, ওটাকে আমি বলতেছি হচ্ছে ম্যাক্সিমাম ইনপুট পাওয়ার বা ম্যাক্সিমাম ইনপুট মেকানিক্যাল পাওয়ার। ঠিক আছে, ওইটাই আমরা বের করবো। ওইটা বের করার জন্য ধরেন এই পজিশনে গেলে আমি ম্যাক্সিমাম পাচ্ছি। ম্যাক্সিমাম পাওয়া মানে কি, আমরা এটা পুরোটা ক্ষেত্রফল নিয়ে নিছে, এরপরে বাড়ালে আর কিন্তু এটা আর লেফট সাইডে সমান হচ্ছে না। ঠিক আছে, এটা ক্লিয়ার হচ্ছে এখন, নাই কোনো সমস্যা হচ্ছে? মানে আমি পুরোটা ক্ষেত্রফল যখন নিয়ে নিব, এরপর যদি আমি আরেকটু ডানে নাই, তাহলে কিন্তু এই ক্ষেত্রফল আস্তে আস্তে কমতে থাকবে, আর রাইট সাইড লেফট সাইডে আস্তে আস্তে বাড়তে থাকবে। আমি কি বুঝাতে চাইছি, বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, যদি কারো কনফিউশন থাকে বলেন, কারণ এটা পরে বুঝতে নাহলে সমস্যা হবে। আচ্ছা, তাহলে আমরা এখন বের করি আস্তে আস্তে। ঠিক আছে, তাহলে আমরা হচ্ছে স্টেবিলিটির জন্য কন্ডিশন জানি কি, A1 ক্ষেত্রফল আর A2 এর ক্ষেত্রফল, দুইটার ক্ষেত্রফল সমান হতে হবে, তাই না? আমার হচ্ছে A1 এবং A2 এর ক্ষেত্রফল সমান হতে হবে, তাই না? না, আমরা তো একটু আগে দেখলাম যে আমার স্টেবিলিটির জন্য কি লাগবে, A1 এবং A2 এর ক্ষেত্রফল সমান হতে হবে। তাহলে এখন প্রথম আমরা A1 এর ক্ষেত্রফলটা বের করব, তারপর আমরা A2 এর ক্ষেত্রফল বের করব, তারপর দুইটা ইকুয়াল দিব। ঠিক আছে, এখানে কার সমস্যা আছে বা বুঝি নাই কেউ আছেন? এখানে বুঝি নাই কেউ আছেন? দেখেন তো। আচ্ছা, তাহলে আমরা এখন হচ্ছে A1টা বের করি। দেখেন তো, A1 এর ক্ষেত্রফল মানে কি, দেখেন আমার এই যে রেক্ট্যাঙ্গেলটার ক্ষেত্রফল, এই রেক্ট্যাঙ্গেলের ক্ষেত্রফল থেকে এই যে এই এরিয়া, এই মানে সাইনের আন্ডারে যে ক্ষেত্রফল আছে, এটা মাইনাস করলে হয়ে যাচ্ছে না? না, আর বলতেছি দেখেন, আমার হচ্ছে যখন A1টা বের করতে হবে, A1 এর ক্ষেত্রফল মানে কি, এই রেক্ট্যাঙ্গেলটার ক্ষেত্রফল, পুরো রেক্ট্যাঙ্গেলের ক্ষেত্রফল মাইনাস এই সাইন কার্ভের আন্ডারে যে ক্ষেত্রফলটা আছে, ওই ক্ষেত্রফলটা। তাহলে এই দুটো যদি মাইনাস করি, তাহলে আমার হচ্ছে A1টা থাকতেছে। ঠিক আছে না? নাকি কোনো সমস্যা আছে এখানে? না স্যার ঠিক আছে। হুম। আচ্ছা, তা এখন দেখেন তো, আমার এই রেক্ট্যাঙ্গলের ক্ষেত্রফল কত হবে? রেক্ট্যাঙ্গলের ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ না? এখানে দৈর্ঘ্য কত? এই যে এটাই তো আমার দৈর্ঘ্য। দৈর্ঘ্য হচ্ছে PS1। তাহলে দৈর্ঘ্য হচ্ছে আমার PS1 ইন্টু প্রস্থ হচ্ছে এই জিনিসটা, এই প্রস্থটা হচ্ছে কি, দেখেন del1 মাইনাস ডেল নট। প্রস্থ হচ্ছে del1 মাইনাস ডেল নট। ঠিক আছে, এটাই হচ্ছে আমার দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, del1 মাইনাস ডেল নট। আর এই যে এটার আন্ডার ক্ষেত্রফল কি, এই যে PM সাইন ডেল্টা, এটা হচ্ছে সাইন কার্ভ, PM সাইন ডেল্টা। কিন্তু লিমিট হবে কোথা থেকে, del0 থেকে del1, এই যে del0 থেকে del1 লিমিট। এখন দেখেন PM কনস্ট্যান্ট, PMটা বাইরে চলে আসছে। আর সাইনকে যদি আমি ইন্টিগ্রেট করি, তাহলে আসবে কস, আর লিমিট বসালে কস del1 মাইনাস কস ডেল নট। ঠিক আছে, তাহলে এখান থেকে হচ্ছে আমার এরিয়া A1টা চলে আসছে। সিমিলারলি এরিয়া A2 যখন বের করব, এরিয়া A2 যখন বের করব, তখন কি হচ্ছে দেখেন, এটাতে করছিলাম কি, রেক্টেঙ্গেল থেকে এই সাইনের আন্ডারে কার্ভটা হচ্ছে ক্ষেত্রফলটা বাদ দিছিলাম। আর হচ্ছে A2 এর ক্ষেত্রে কি হবে, সাইনের আন্ডারে ক্ষেত্রফল যেটা আছে, এটা হচ্ছে এই পুরাটা,
এখান থেকে আমি যদি রেক্টেঙ্গলের ক্ষেত্রফলটা বাদ দিই তখন হচ্ছে আমার এ টু আসতেছে। তাহলে এক্ষেত্রে দেখেন সাইনের আন্ডারের ক্ষেত্রফল, কিন্তু এখন লিমিট হচ্ছে কোথা থেকে, যেহেতু হচ্ছে এ টু বের করতেছে তাহলে লিমিট হচ্ছে ডেল ওয়ান থেকে ডেল টু, ডেল ওয়ান থেকে ডেল টু এর লিমিট। আর হচ্ছে এই আন্ডার এই যে এই রেক্টেঙ্গেলের ক্ষেত্রফল কত হচ্ছে, দৈর্ঘ্য হচ্ছে কত পিএস ওয়ান আর প্রস্থ হচ্ছে ডেল টু মাইনাস ডেল ওয়ান। দৈর্ঘ্য হচ্ছে পিএস ওয়ান, প্রস্থ হচ্ছে আমার ডেল টু মাইনাস ডেল ওয়ান। তাহলে এখান থেকে হচ্ছে আমি এ টু বের করলাম, এই যে এখান থেকে এ ওয়ান বের করলাম, এখান থেকে আমি এ টু বের করলাম। এখানে কারো সমস্যা আছে বা বুঝে নেই কেউ আছেন? আচ্ছা, এখন দেখেন স্টেবিলিটির জন্য কি করতে হবে, এ ওয়ান এবং এ টু সমান হইতে হবে। তাহলে স্টেবিলিটির জন্য এই যে এটা হচ্ছে আমি বের করছিলাম এ ওয়ান, আর এটা বের করছিলাম আমি এ টু। তাহলে স্টেবিলিটির জন্য এ ওয়ান এবং এ টু, এরিয়া ওয়ান এবং এরিয়া টু সমান হতে হবে। তাহলে এরিয়া ওয়ানের ইকুয়েশনটা আমি লিখলাম এখানে, এরিয়া টু এর ইকুয়েশনটা আমি লিখলাম এইটা। এটা বুঝছেন নাই, কারো সমস্যা আছে এখানে এখন পর্যন্ত? বুঝছি স্যার। স্যার বুঝছি। আচ্ছা, তাহলে এখন দেখেন তো দুই সাইডে দেখেন পিএস ওয়ান ডেল ওয়ান আছে এখানে, এটা গুণ করে দেখেন তো কি আসে, মাইনাস পিএস ওয়ান ডেল টু মাইনাস মাইনাসে প্লাস পিএস ওয়ান ডেল ওয়ান। তাহলে এই যে পিএস ওয়ান ডেল ওয়ান আর এখানে পিএস ওয়ান ডেল ওয়ান ক্যান্সেল আউট হয়ে যাবে, তার মানে এটাও নাই। সিমিলারলি এখানে দেখেন তো আরেকটা থাকবে হচ্ছে পি এম ওয়ান কস ডেল ওয়ান আর পিএম, সরি পিএম কস ডেল ওয়ান, পিএম কস ডেল ওয়ান, এটাও ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। আর কিছু আছে ক্যান্সেল আউট হবে এরকম না। তাহলে এখানে দেখেন ফাইনালি থাকতেছে পিএস ওয়ান এর সাথে শুধুমাত্র ডেল ওয়ান নটটা থাকতেছে মাইনাস আকারে, আর এখানে পিএস ওয়ান এর সাথে ডেল টুটা যেহেতু মাইনাস আছে এটা রাইট সাইডে গেলে প্লাস হয়ে যাবে, সেটা হচ্ছে ডেল টু মাইনাস ডেল নট চলে আসতেছে। সেম কাজ এখানে দেখেন, রাইট সাইডে হচ্ছে ডেল টুটা হচ্ছে মাইনাস আকারে আছে, লেফট সাইডে এটা হচ্ছে কি মাইনাস আছে, কিন্তু রাইট সাইডে গেলে এটা প্লাস হয়ে যাচ্ছে, সেটা হচ্ছে কি প্লাস আকারে চলে আসছে। এই লাইন থেকে এই লাইন কিভাবে আসছে বুঝছেন নাকি ভেঙে দেখাতে হবে আরো? না স্যার বুঝছি। ক্যালকুলেশনটা কি ভেঙে দেখাতে হবে নাকি বুঝে গেছে? ক্যালকুলেশনে কারো সমস্যা নেই তাহলে? না স্যার। না স্যার। আচ্ছা, তাহলে এখন দেখেন, তাহলে আমার এই যে ফাইনাল ইকুয়েশন যেটা আসছে এখানের মধ্যে দেখেন কি কি আসতেছে, ডেল টু আসতেছে আর ডেল নট আসতেছে, তাই না? আর এটা ছাড়া তো আর কিছু নাই, তাই না? আচ্ছা, এখন ডেল টু সমান কি দেখেন তো, ডেল টু হচ্ছে এটা না, ডেল টু এটা না, আর হচ্ছে ডেল নোট আমার এখানে, ডেল নোটের সমস্যা নাই। ডেল টুর ক্ষেত্রে দেখেন ডেল টু তো ম্যাক্সিমাম ভ্যালু, এটা এর থেকে বেশি কি যাওয়া সম্ভব? দেখেন তো আমার এই যে এরিয়া পুরোটা কাভার করে দিছে, পুরোটা কাভার করে নিচ্ছে মানে কি এর ডান পাশে আর কোনোভাবে যাওয়া সম্ভব না। তার মানে ডেল টু হচ্ছে আমার ম্যাক্সিমাম ভ্যালু, এই জন্য হচ্ছে আমি ডেল টু থেকে আমি চাইলে ডেল ম্যাক্স ধরতে পারি। ঠিক আছে, নাকি কার সমস্যা আছে এখানে? রে ঠিক আছে। জি স্যার। আচ্ছা, এর আরেকটা জিনিস হচ্ছে গিয়ে আমার, আরেকটা জিনিস হচ্ছে পিএস ওয়ান, পিএস ওয়ান কোথায় দেখি তো, পিএস ওয়ান এখানে না, এটা তো পিএস ওয়ান পুরোটা, পিএস ওয়ান এখানে না, পিএস ওয়ান তার মানে এই পজিশনে, অথবা পিএস ওয়ান আমি চাইলে এই পজিশনে ধরতে পারি। তো এই পজিশনে পিএস ওয়ান এর ভ্যালু কত, এটা পুরোটা কার্ভ কি, পি ম্যাক্স সাইন ডেল্টা। তাহলে এই পজিশনে কি হবে এটা, এই পজিশনে দেখেন পি ম্যাক্স সাইন যেটা ডেল্টা হওয়ার কথা, সাইন ডেল্টার জায়গায় এখন কি আসবে, সাইন ডেল্টা টু। সাইন ডেল্টা টু মানে কি, পি ম্যাক্স সাইন ডেল্টা ম্যাক্স, যে পজিশনে সাইন ডেল্টা ম্যাক্স, ডেল্টা টু মানে হচ্ছে ডেল্টা ম্যাক্স, ঠিক আছে? তাহলে এই জিনিসটাই আমি এখানে বসালাম, সাইন ডেল্টা ম্যাক্স। ঠিক আছে, এখানে কারো সমস্যা আছে বা বুঝি নাই কেউ আছেন? এখানে বুঝি নাই কেউ আছেন? বুঝছি স্যার।
হ্যাঁ বলেন, কে বলতেছেন? কেউ কি কোনো কোশ্চেন করতেছিলেন? বলছি স্যার। হ্যাঁ, ইফতেখার কি প্রশ্ন করতেছেন মনে হয়। ইফতেখার শুনতেছি না, কিছু বলতেছেন? স্যার বসছি বলছি। ও আচ্ছা, ওকে, ঠিক আছে তাহলে। আচ্ছা, তাহলে এখন ভ্যালুগুলো একটু বসাই। এখানে ভ্যালুটা বসাই। তাহলে PS1 এর বদলে আসবে আমার PM সাইন ডেল ম্যাক্স। আচ্ছা, তারপর হচ্ছে এখানে ডেল টু এর জায়গায় আসবে আমার ডেল ম্যাক্স, ডেল ম্যাক্স মাইনাস ডেল নট ইজ ইকুয়াল টু PM কস ডেল নট মাইনাস কস ডেল ম্যাক্স। এখানে দেখেন তো, PM আর PM এখন ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। তাহলে আমার ফাইনাল ইকুয়েশনের মধ্যে কি থাকতেছে? ডেল ম্যাক্স মাইনাস ডেল নট সাইন ডেল ম্যাক্স। ঠিক আছে, এপাশে যে কস ডেল ম্যাক্স আছে এটাকে আমি লেফট সাইড আনলে প্লাস আকারে চলে আসতেছে, আর এপাশে কস ডেল নট। ক্লিয়ার সাইড এখন নাই কোনো সমস্যা আছে? এই জি ইকুয়েশনটা স্যার, কিভাবে বুঝছি। আসছে বুঝছেন এখন? এটা হচ্ছে আমার ইকুয়াল, আমার হচ্ছে ম্যাক্সিমাম কত পর্যন্ত যাইতে পারবো, বা ম্যাক্সিমাম অ্যালাউবেল মেকানিক্যাল টর্ক, বা মেকানিক্যাল মানে ইনপুট ইউনিট ইনপুটটা, ওটা হচ্ছে হাইয়েস্ট কত পর্যন্ত যাইতে পারবো, ওইটারই হচ্ছে এই ইকুয়েশনটা। এটা সলভ করলে আমার ডেল ম্যাক্সটা পেয়ে যাব। ঠিক আছে, বুঝছেন? আচ্ছা, এটা কিভাবে সলভ করবো কেউ বলতে পারবেন? It's 12 o'clock. এটা সলিউশন কি সরাসরি করছেন? এটা সলভ করবো আমরা ট্রায়াল এন্ড এরর পদ্ধতিতে। ওটা হচ্ছে আমরা নেক্সট ম্যাথে দেখবো, এরপরে ম্যাথে দেখবো আমরা এটা কিভাবে সলভ করবো। ঠিক আছে, এখানে আরেকটা ছোটখাটো একটা ইনফরমেশন দিয়ে রাখি। আমার এই কার্ভের মধ্যে এই ডেল ডট হয়ে গেছিল আমার ডেল ম্যাক্স, কিন্তু আমি বলছিলাম হচ্ছে আমরা ম্যাক্সিমাম কত মেকানিক্যাল পাওয়ার ইনপুট দিতে পারবো এটাই। তাহলে ম্যাক্সিমাম ইনপুট মেকানিক্যাল ইনপুট পাওয়ারটা তো আমার এই পর্যন্ত, এই যে ডেল ওয়ান পর্যন্ত। কিন্তু আমি ডেল টু কেন বের করছি? বা ডেল টু বের করার পর ডেল ওয়ানের সাথে ডেল টু এর অবশ্যই একটা কানেকশন থাকবে না? আমরা ইলেকট্রিক্যাল পাওয়ার এখানে ছিল, মেকানিক্যাল পাওয়ার প্রথমে এখানে ছিল, এখান থেকে আমি মেকানিক্যাল পাওয়ার দিলাম একটা ইনপুট এক্সট্রা। ঠিক আছে, এটা হাইয়েস্ট কত দিতে পারবো আমি ওটাই বের করতেছিলাম। ঠিক আছে, হাইয়েস্ট কত দিব ওইটার সাথে সম্পর্ক কোনটার? ডেল ওয়ানের। তাহলে আমি ডেল টু বের করে ফেলছি, তাহলে ডেল টুর সাথে অবশ্যই ডেল ওয়ানের একটা রিলেশন থাকবে না? ওই রিলেশনটা কি হবে দেখেন তো। আমি যেহেতু উপরে পুরোটা এরিয়া নিয়ে ফেলছি, আর এটা হচ্ছে লেফট সাইডে আর রাইট সাইডে সিমেট্রিক পার্ট, তাহলে উপরে পুরোটা এরিয়া নিয়ে নিছি। নিয়ে নেওয়ার পরে দেখেন, তাহলে এই যে এই এরিয়া নিয়ে ফেলছি, যেহেতু সিমেট্রিক তার মানে হচ্ছে এই পাশের এরিয়া আর এই পাশের এরিয়া সেম। তো আলটিমেটলি দেখেন, এই পাশের ডেল ওয়ান আর এই পাশের ডেল টু ম্যাক্স সেম হচ্ছে, সেম হচ্ছে। তাহলে এখান থেকে আমি একটা ইকুয়েশন লিখতে পারি, দেখেন তো। ডেল ম্যাক্স সমান এই যে ডেল ম্যাক্স, এই ডেল ম্যাক্স এর ভ্যালুই তো এটা, এটা এটা অবশ্যই সেম হবে, যেহেতু হচ্ছে আমি এই এরিয়াটা নিছি আর এই এরিয়াটা হচ্ছে এই পাশে আর এই পাশে সিমেট্রিক। তাহলে এই পাশেরটা পুরোটা সমান, এই পাশেরটা পুরোটা সমান। আবার এই অর্ধেক আর এই অর্ধেক সমান, তাহলে এই অর্ধেক আর এই অর্ধেক সমান হবে অবশ্যই। তাহলে এখান থেকে আমি যদি হচ্ছে ডেল ওয়ানটা নিই, তাহলে ডেল ওয়ান অবশ্যই ডেল টু ম্যাক্সের সমান হচ্ছে। আর এটা পুরোটা কিন্তু হচ্ছে 180 ডিগ্রি। সাইন কার্ভ যখন আঁকতাম আমরা, দেখেন এটা 180, এটা 360। তাহলে এই যে পুরাটা হচ্ছে যদি 180 হয়, তাহলে 180 থেকে আমি যদি ডেল ওয়ান বা 180 হয়, ঠিক আছে, পুরো যদি 180 হয়, 180 থেকে যদি আমি পুরোটা এই ডেল ওয়ানটা বাদ দিই, তাহলে আমি কিন্তু ডেল মার্কসটা পেয়ে যাব। এখান থেকে আমার ডেল মার্কসটা আসবে, এটাই তো মনে হয় ইকুয়েশন। হ্যাঁ, ঠিক আছে, আমার হচ্ছে ডেল ম্যাক্সের সাথে আমার ডেল ওয়ানের একটা ইকুয়েশন আছে, এই জিনিসটা এইভাবে মাথায় রাখতে হবে। 180 থেকে আমি ডেল ম্যাক্স বাদ দিলে আমি ডেল ওয়ান পাচ্ছি, তাহলে ওখান থেকে আমি প্রথমে এখান থেকে ডেল ম্যাক্স বের করবো, ওখান থেকে আমি ডেল ওয়ানটা বের করবো।
এটা ক্লিয়ার হয়েছে নাকি কারো সমস্যা আছে? স্যার বুঝছি। আচ্ছা, এখানে এগুলো মাথায় রাখবে তো? আমি সবসময় মাথায় রাখতেছি, আমি একটু শুরু থেকে একটু আবার রিভিউ করি। মানে প্রথমে তো হচ্ছে পাওয়ার অ্যাঙ্গেল কার্ভটা ছিল, পাওয়ার অ্যাঙ্গেল কার্ভের প্রুফটা দেখছিলাম, পাওয়ার অ্যাঙ্গেল প্রুফের পরে আমি পাইছিলাম হচ্ছে এভাবে একটা কার্ভ। ঠিক আছে, এটা দিয়ে আমরা এরপরে ম্যাথে আসছিলাম। এই ম্যাথের মধ্যে হচ্ছে ইকুয়ালিটির ক্রাইটেরিয়ন কেন কিভাবে আসে প্রুফটা করছি। ঠিক আছে, এই প্রুফের মূল কথা হচ্ছে আমার এই পাশেরটা আর এই পাশের এরিয়া, এই দুইটা এরিয়া সমান হলে তখনই হচ্ছে আমার স্টেবিলিটিটা আসবে। যদি সমান না হয় তাহলে হচ্ছে এটা কোনোভাবে স্টেবল হবে না। বা রাইট সাইডেরটা কোনোভাবে যদি ছোট হয়ে যায় লেফট সাইড থেকে, তাহলে এটা কোনোভাবে স্টেবল হবে না। তাহলে এখন দেখেন কত পর্যন্ত আমি বাড়াতে পারবো, মেকানিক্যাল পাওয়ার কত পর্যন্ত বাড়াতে পারবো। ওটার জন্য আমরা পরে এই ম্যাথটা করছিলাম, যেখানে আমি মেকানিক্যাল পাওয়ার দিচ্ছি, ঠিক আছে এই পর্যন্ত দিচ্ছি কোনো সমস্যা নাই, আমি এই বারে এই পর্যন্ত দিচ্ছি, তাহলে সমস্যা হইতে পারে, কারণ তখন এই পাশের ক্ষেত্রফল আর এই পাশের ক্ষেত্রফল আর সেম হচ্ছে না। তাহলে ওই ক্ষেত্রে হচ্ছে আমার স্টেবিলিটি নাও থাকতে পারে, তাহলে ওই ক্ষেত্রে হাইয়েস্ট কত পর্যন্ত স্টেবিলিটি থাকবে ওইটা বের করলাম, ওইটার জন্য আমি এরকম একটা ইকুয়েশন পাইছি। ঠিক আছে, এই ইকুয়েশন থেকে আমি বাকিগুলো বের করছি। আচ্ছা, এখানে তো কারো সমস্যা নাই এখন পর্যন্ত, তাই না? এখানে এখন পর্যন্ত কারো কোনো সমস্যা আছে? নো স্যার। আচ্ছা, তাহলে এরপর দেখেন এই ম্যাথটা একটু নিজেরা করে দেখবেন, ঠিক আছে? আমরা পিয়া পাইছিলাম না, পোল পোল সংখ্যা যদি দিয়ে দাও এন সমান কি 120 এফ ডিভাইড বাই পি। ওখান থেকে হচ্ছে আমার মানে রোটেশনটা বের করে ফেলছি, রোটেশন পার মিনিট। এখান থেকে কাইনেটিক এনার্জি সমান হাফ জে ওমেগা স্কয়ার, ক্লাসে দেখছিলাম হাফ এম ভি স্কয়ারটা যদি হচ্ছে আমার অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি অ্যাঙ্গুলার ভেলোসিটি চলে আসে তখন আসবে আই এম এর বদলে হচ্ছে ইনার্শিয়া মোমেন্ট অফ ইনার্শিয়া যে আসবে, ওখান থেকে ওমেগা, বি এর বদলে ওমেগা আসছিল। ঠিক আছে, ওখান থেকে এটা বের করলাম। এছাড়া একটা পরিচয় বলছিলাম কি, নিচে হচ্ছে অ্যাম্বিয়ার রেটিংটা থাকবে থ্রি ফেজের অ্যাম্বিয়ার রেটিং, আর উপরে হচ্ছে কি আমার কাইনেটিক এনার্জি কি পরিমাণে স্টোর আছে ওইটা। তাহলে কাইনেটিক এনার্জি এখান থেকে বের করে ফেলছি, রেটিং যেটা হচ্ছে 60, সেজন্য হচ্ছে আমি এখান থেকে এইচ বের করছি। একইভাবে এম এরও একটা ফর্মুলা দেখছিলাম, ঠিক আছে, এম এর সাথে এইচ এর একটা কানেকশন বের করছিলাম, ওখান থেকে হচ্ছে এই বি নাম্বারটা আসছে। আর পারমিট ইনার্শিয়া কনস্ট্যান্ট জাস্ট হচ্ছে এম দিয়ে বেস এম দিয়ে এটা ভাগ করবো। এটা একটু করে দেখবেন, ঠিক আছে, এটা একদম সহজ, মানে এটা আমরা যেগুলো ফর্মুলা দেখছিলাম ওই ফর্মুলা থেকে এখানে জাস্ট ম্যাথমেটিক্যালি বসাই দিচ্ছে। এটা আমরা পরে আসবো, এটা সবার শেষের দিকে একটু দেখবো, ঠিক আছে? কিন্তু হচ্ছে 19.4টা একটু নিজেরা বাসায় করে দেখবেন। আমরা হচ্ছে এখন এই ম্যাথটা দেখবো, আমরা দুইটা ম্যাথ দেখবো আজকে, তারপর শেষ করে দিব। আচ্ছা, আমরা 19.6 একটু দেখবো। এখানে প্রথমে কি বলছে দেখেন। আচ্ছা, আমরা আজকে যেগুলো পড়তেছি এগুলো একটু আজকের মধ্যেই দেখে নিন, নাহলে পরে বেশি যদি পড়া জমে যায় তখন হচ্ছে কাবার দিতে সমস্যা হয়ে যাবে, বুঝছেন? আজকে যেগুলো পড়তেছি এগুলো আজকে একটু দেখে নিন, ঠিক আছে, ভিডিওগুলো একটু ভালো মতো দেখে নিন, বই থেকে একটু মানে ইয়া থেকে আমার স্লাইডগুলো একটু পড়ে নিন। এরপরে হচ্ছে তাহলে হচ্ছে পরে সমস্যা হবে না, নাহলে পরে দেখা যাবে পড়া অনেক বেশি জমে গেছে। যে 19.6 একটু দেখি, লস ফ্রি জেনারেটর সাপ্লাইজ 50 মেগাওয়াট। আচ্ছা, প্রথমে হচ্ছে 50 মেগাওয়াট হচ্ছে আমাকে সাপ্লাই করতেছে। তারপর হচ্ছে হাইয়েস্ট লিমিট হচ্ছে 100, তার মানে আমাকে হচ্ছে পি ম্যাক্স এর ভ্যালু বা পিএম পি ম্যাক্স এর ভ্যালু 100 বল দিয়েছে। ঠিক আছে, আর প্রথমে পি এস নট বা ইনিশিয়াল সাপ্লাইটা আমার হচ্ছে 50। তারপর হচ্ছে হোয়েদার দ্য জেনারেটর উইল রিমেন ইন সিঙ্ক্রোনিজম। সিঙ্ক্রোনিজমে থাকা মানে কি এটা স্টেবল হবে নাকি হবে না এটা চাইছে, স্টেবল হবে নাকি ওটা চাইছে। অ্যাব্রাপ্টলি ইনক্রিজ বাই 30 মেগাওয়াট, তার মানে এখন অ্যাব্রাপ্টলি ইনক্রিজ বাই 30 মেগাওয়াট মানে হচ্ছে কি আগে ছিল 50-এ, এখান থেকে আরো 30 বাড়াইছে, আরো 30 বাড়া মানে কি এখন বর্তমানে কত আসে, 80-তে চলে আসছে। আর বলছে দেখেন ইনিশিয়ালি ছিল হচ্ছে আমার 50-এ, এখান থেকে 30 বাড়াইছে, 30 বাড়ানো মানে কি দুইটা একসাথে যোগ করলে এখন 80 চলে আসছে। তাহলে এখন এই যে 80-তে এই পজিশন আসলে আমার থেকে দেখাতে হবে হচ্ছে এটা স্টেবল কিনা স্টেবল না। ইনসিনক্রোনিজম মানে কি এটা চাইছে হচ্ছে আমরা সিনক্রোনাস থাকবে নাকি থাকবে না, নাকি হচ্ছে এটা স্টেবল হবে নাকি এটা আনস্টেবিলিটি চলে যাবে। এটা কি বুঝছেন প্রশ্নে কি চাইছে, এটা কি বুঝতে পারছেন নাকি আর সমস্যা আছে? বুঝছি হ্যাঁ। বুঝছি। আচ্ছা, তাহলে এখন দেখেন আমরা এখানে দেখছিলাম না এর আগে ম্যাথের মধ্যে এটা পুরোটা চলে আসা মানে কি এটা ম্যাক্সিমাম ভ্যালু। তাহলে ম্যাক্সিমাম ভ্যালু মানে এই পজিশনে ম্যাক্সিমাম ভ্যালু আমরা দেখছিলাম, দেখেন ডেল ম্যাক্স সমান পাই মাইনাস এই যে এখানে যে পয়েন্টটা ছিল ওইটা পাই মাইনাস ডেল টু। আগে এখানে কিন্তু ডেল ওয়ান ছিল, এটা ডেল নট, এটা ডেল ওয়ান ছিল আগের ম্যাথে, ওই জন্য হচ্ছে কি পাই মাইনাস ডেল ওয়ান আসছিল। কিন্তু এখন তো ডেল ওয়ানের ডেল নটের জায়গায় ডেল ওয়ান আসছে, আর ডেল ওয়ানের জায়গায় আসছে কি ডেল টু, সেজন্য হচ্ছে এখন আসবে
পাই মাইনাস ডেল টু। এই যে এখানে এই জন্য হচ্ছে কি পাই মাইনাস ডেল টু বসাইছে, এটা বুঝছেন নাকি কারো সমস্যা আছে? এটা বুঝছেন নাকি কারো সমস্যা আছে? স্যার বুঝছি। আচ্ছা, তাহলে এখন দেখেন আমার ম্যাক্সিমাম ভ্যালু তো এটা, আমি তো ম্যাক্সিমাম ভ্যালু ধরে করছি, আমি এক্স্যাক্টলি কিন্তু এটা ম্যাক্সিমাম পর্যন্ত যাইতেও পারে অথবা এর আগেও থেমে যেতে পারে। তাহলে অ্যাস্টেবল হবে কি হবে না কেন কেমনে বুঝবো? যদি এই ম্যাক্সিমাম ভ্যালুটা এটা থেকে ছোট হয়, এই যে আমার যদি এরিয়া টু যদি হচ্ছে কি এরিয়া ওয়ান থেকে বড় হয়, ঠিক আছে, এরিয়া টু হচ্ছে এরিয়া ওয়ান থেকে যদি বড় হয়, তাহলে দেখেন মাঝখানে কোনো একটা পজিশনের জন্য তো এই এরিয়া আর এরিয়া সমান হবে, কারণ এটা তো বিশাল, এই বিশালের ছোট একটা কোনো একটা পার্টের জন্য তো এটা আর এটা সমান হবে, তাই সমান যেহেতু হবে তখন হচ্ছে স্টেবল হবে। কিন্তু যদি দেখা যেত যে এরিয়া টু হচ্ছে ছোট, এরিয়া ওয়ান থেকে যদি এরিয়া টু ছোট হয়, এটা যদি হয় তাহলে হচ্ছে স্টেবল হবে, হতে পারে। আর যদি হচ্ছে এরিয়া টু যদি হচ্ছে কি এরিয়া ওয়ান থেকে ছোট হয়, তাহলে দেখেন রাইট সাইডটা তো অলরেডি ছোট, তাহলে এটা কি আর বাড়ানো সম্ভব ডান পাশে নিয়ে কোনোভাবে? কিন্তু মানে এটা যদি অলরেডি ছোট হয় এটাকে আর বাড়ানো সম্ভব না, এটা যদি হচ্ছে বড় হয় তাহলে এটাকে ছোট করা সম্ভব। যে এরিয়া যদি বড় হয় তাহলে এটা একটু মাঝ সামনে নিয়ে আসে এটা ছোট করা সম্ভব, কিন্তু এটা কিন্তু হাইয়েস্ট পজিশন, এরপর এটাকে ডানে নেওয়া সম্ভব না। তার মানে এ টু যদি হচ্ছে এ ওয়ান থেকে ছোট হয় তখন কিন্তু এটা আর স্টেবল হবে না, এটা তখন আনস্টেবল হবে। ঠিক আছে, তাহলে আমার কাজ কি, প্রথমে এ ওয়ান বের করবো, এ ওয়ান এর এরিয়া বের করব, তারপর হচ্ছে আমি এ টু এর এরিয়া বের করব। তাহলে এ ওয়ান এর এরিয়া আমি কিভাবে বের করছিলাম? আচ্ছা, এ ওয়ান এবং এ টু বের করার আগে দেখেন আমার আগে ডেল ওয়ান এবং ডেল টু একটু জানা লাগবে। ডেল ওয়ান এবং ডেল টু আমি কিভাবে বের করব? আমি জানি কি পি ইলেকট্রিক্যাল সমান পি ম্যাক্স সাইন ডেল্টা। তাহলে এখন দেখেন পি ম্যাক্স কত, পি ম্যাক্স আমাকে প্রশ্ন দিয়ে দিয়েছেন 100, এই যে আমাকে বলছে কত, ইসিডিএস এর লিমিট অফ দ্য সিস্টেম হচ্ছে 100 মেগাওয়াট, তার মানে পি ম্যাক্স হচ্ছে আমাকে 100 বলে দিছে, পি ম্যাক্স হচ্ছে আমার 100 বলে দিছে। তাহলে এখন দেখেন যখন এটা হচ্ছে এই পজিশনে থাকবে, এ পজিশনে থাকবে, তখন দেখেন ইলেকট্রিক্যাল পাওয়ার তখন 50, ম্যাক্সিমাম পাওয়ার তখন 100, সাইন ডেল্টার জায়গায় আসবে ডেল্টা ওয়ান, এখান থেকে আমার ডেল্টা ওয়ান বের হবে। সিমিলারলি যখন আমার হচ্ছে এটা বি পজিশনে থাকবে, তখন হচ্ছে কি আমার ম্যাক্সিমাম পাওয়ার 80, সরি ইলেকট্রিক্যাল পাওয়ার তখন 80, এই যে বি পজিশন হচ্ছে ইলেকট্রিক্যাল পাওয়ার 80, আর ম্যাক্সিমাম পাওয়ার তো অবশ্যই 100, কিন্তু সাইন তখন হচ্ছে এই পজিশনে ডেল্টা হচ্ছে কি ডেল্টা টু, তাহলে এখান থেকে আমার ডেল্টা টু বের হবে। এটা বুঝছেন নাকি কারো সমস্যা আছে? ডেল্টা ওয়ান ডেল্টা টু কিভাবে বের করবে এটা বুঝছেন? এখানে কি কারো সমস্যা আছে? এই যে এখানে দেখেন নো স্যার। আমার এই পজিশন থেকে আমার ডেল্টা ওয়ানটা বের করছি, ডেল্টা ওয়ানের ভ্যালু 30 ডিগ্রি আসছে। সিমিলারলি আমি ডেল্টা টু বের করছি, ডেল্টা টু এর ভ্যালু 3.12 ডিগ্রি আসতেছে। আচ্ছা, এই জিনিসটা আমি একটু আবার নিয়ে যাই। তাহলে হচ্ছে এখানে দেখেন আমার হচ্ছে এরিয়া লাগবে, এ ওয়ান এরিয়া লাগবে, এ ওয়ান এরিয়া মানে কি, এই রেক্টেঙ্গেলের এরিয়া মাইনাস এই কার্ভ আন্ডারের ক্ষেত্রফল, তাহলে বের করলে আমি এ ওয়ান চলে আসতেছি। তাহলে রেক্টেঙ্গেল এরিয়া কি আমার, এই যে দৈর্ঘ্য হচ্ছে 80 আর প্রস্থ হচ্ছে ডেল টু মাইনাস ডেল ওয়ান। ঠিক আছে, আচ্ছা, এখানে রেডিয়ানে কেন বের করছি, ডিগ্রিতে কেন বসাই নাই? এখানে দেখেন ভ্যালু সবগুলো রেডিয়ানে বের করছি কিন্তু ডিগ্রিতে বসাই নাই। না, আপনারা একটা জিনিস মাথায় রাখবেন, এই অ্যাঙ্গেল যখনই হচ্ছে আমার সাইন বা কসের ভিতরে থাকবে না বাইরে থাকবে, তখনই আমার রেডিয়ান একক ইউজ করতে হবে ক্যালকুলেশনের সময়। মানে সাইনের মানে ক্যালকুলেশনের সময় হচ্ছে সাইনের বাইরে যদি থাকে সবসময় রেডিয়ানে, আর সাইনের ভিতরে থাকলে ধরেন সাইন সামথিং, এখানে আমি ডিগ্রি ইউজ করুন রেডিয়ান ইউজ করুন সমস্যা নাই। কিন্তু যদি আগে আগে পরে যদি সাইন কস বা কট কিছু না থাকে বা ত্রিকোণমিতি কোনো অনুপাত না থাকে, তখন এটা সবসময় রেডিয়ান একক আসবে। ঠিক আছে, তাহলে এখন দেখেন আমার এই ক্ষেত্রফলটা হচ্ছে আমার 80 ইন্টু ডেল টু মাইনাস ডেল ওয়ান, এই যে 80 ইন্টু ডেল টু মাইনাস ডেল ওয়ান, ডেল টু পাইছিলাম আমরা হচ্ছে 0.927 আর ডেল ওয়ান পাইছিলাম 0.523, এখান থেকে ডেল টু মাইনাস ডেল ওয়ান। আর এরপর হচ্ছে এই কার্ভের আন্ডারের ক্ষেত্রফল কি হবে, এই যে সাইনের ইন্টিগ্রেশন ডেল ওয়ান থেকে ডেল টু এর মধ্যে, তাহলে এটা ইন্টিগ্রেশন করলাম, ইন্টিগ্রেশন করলে কি সাইনটা হয়ে গেছে কস, মানে এক্স্যাক্টলি আগে যেভাবে এরিয়া বের করছিলাম ওভাবেই। তাহলে এখন ডেল টু এবং ডেল ওয়ানের ভ্যালু বের করলে এটা পাচ্ছি, এখান থেকে আমি
A1টা পেয়ে পেয়ে গেছি। এই ক্যালকুলেশন বুঝছেন নাকি ভেঙে দেখাবো? ক্যালকুলেশনে কোনো সমস্যা আছে এখানে? এটা বুঝছেন? জি স্যার। আচ্ছা, তাহলে এরপরে দেখেন সেম কাজ আমি A2 এর ক্ষেত্রে বের করব। ঠিক আছে, A2 এর ক্ষেত্রে করতে গেলে কিরকম হবে? A2 এর ক্ষেত্রে A2 হচ্ছে কি এইটা, তার মানে হচ্ছে এই যে এই সাইন কার্ভের আন্ডারের ক্ষেত্রফল, এটা থেকে এই রেক্টেঙ্গেলের ক্ষেত্রফলটা মাইনাস করব। যদি মাইনাস করি তাহলে আমি A2 পেয়ে যাব। দেখেন, এই যে সাইন কার্ভের আন্ডারের ক্ষেত্রফল, এই যে সাইন কার্ভের আন্ডার, এখানে কিন্তু সাইনটা মিস গেছে, এই সাইনটা একটু লেখা লাগবে। ঠিক আছে, সাইন কার্ভের আন্ডারের ক্ষেত্রফল মাইনাস রেক্টেঙ্গেলের ক্ষেত্রফল। ঠিক আছে, রেক্টেঙ্গেলের ক্ষেত্রফল এখানে কি হচ্ছে, এই যে দৈর্ঘ্য হচ্ছে কত 80 আর প্রস্থ হচ্ছে পাই মাইনাস ডেল টু মাইনাস ডেল টু। এই যে দৈর্ঘ্য হচ্ছে 80, প্রস্থ হচ্ছে পাই মাইনাস ডেল টু, এই যে পাই মাইনাস ডেল টু মাইনাস ডেল টু, এটা তাহলে মাইনাস ডেল টু। তাহলে এখান থেকে আমি ডেল টু এর ভ্যালু বসাবো, তারপর ইন্টিগ্রেশন করে ভ্যালু বসাবো। ভ্যালু বসানোর ফলে আমার আসতেছে কত 17। তাহলে এখন দেখেন A1 এর ভ্যালু আসছে 5.72 আর A2 এর ভ্যালু আসছে 17। তাহলে আমরা ইনিশিয়ালি একটা কন্ডিশন দিয়েছিলাম, দেখেন A2 যদি A1 থেকে বড় হয় তাহলে স্টেবল হবে, A2 যদি A1 থেকে ছোট হয় তাহলে আনস্টেবল হবে। দেখেন তো, এটা কি বড় আসছে না? A2 বড় আসছে না? A2 বড় আসা মানে কি সিস্টেম অবশ্যই স্টেবল হবে। আর যদি A2 ছোট আসতো, সিস্টেম কখনো স্টেবল হবে না, সিস্টেম সবসময় আনস্টেবল থাকবে। এটা বুঝছেন নাকি এখানে কারো সমস্যা আছে? জি স্যার। আচ্ছা, তাহলে এরপর আরেকটা ম্যাথ দেখবো আমরা। এটা হচ্ছে আপনারা এই সেম লিঙ্কে আবার জয়েন করেন, এটা এখন শেষ হয়ে যাবে, সেম লিঙ্কে আবার জয়েন করেন।